কেউ হচ্ছে যৌনপল্লীর এজেন্ট, কেউ হচ্ছে মাদক সেবী, মাদক কারবারি, কেউ ছিনতাইকারী। তো আজকে আমরা যেটা করেছি এটা হচ্ছে মেইনলি আমাদের প্রক্রিয়াল টিমের নিয়মিত কাজের অংশ। তারা মাঝে মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালনা করে আমাদের ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার জন্য। তো আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাসে অহরহ এই মাদক সেবী, ভবঘুরে পাগলদের একটা অভয়ারণ্য অলরেডি হয়ে গেছে আর কি। তো আজকে আমরা, যেহেতু আমরা একদিন ডাকসু ছিল না, আজকে প্রায় বহু বছর পরে ডাকসু হয়েছে। সো ডাকসুতে আমাদের একটা অঙ্গীকার ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করে তুলব, আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ওয়েল সিকিউরড করব। তো সেই জায়গা থেকে, সেই তাড়না থেকে আজকে আমরা প্রক্রিয়া টিমের সমন্বয়ে, ডাকসুর প্রতিনিধি আমি ছিলাম, আমরা মোটামুটি ক্যাম্পাসে একটা অভিযান পরিচালনা করেছি যে ক্যাম্পাসের অভ্যন্তরে যে সমস্ত জায়গায় এই সমস্ত মাদক সেবী, মাদক কারবারি এবং হচ্ছে ছিনতাইকারী, এই ভবঘুরে পাগল যারা আছে, এদেরকে ক্যাম্পাস থেকে উচ্ছেদ করার মাধ্যমে আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য সেভ করার একটা অভিযান ছিল আজকে। তো আজকে আপনারা দেখেছেন অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা শুরু থেকেই কিন্তু অনেক অ্যালার্মিং জিনিস পেয়েছি, অনেক বেশি সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করে এমন কিছু বিষয় পেয়েছি। তার মধ্যে ছিল হচ্ছে, আপনারা দেখেছেন ওই যে ওটাকে নাম বলে কি জানেন, বাবা হয়তো বা টাকা দিয়ে বানায় আর কি, টাকা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানায়, নাম হয়তো বা বাবা হইতে পারে। এবং হচ্ছে ইয়াবা পেয়েছি, এবং হচ্ছে ওই যে একটা গাম শ্রেণীর একটা মাদকদ্রব্য আছে শুকে, ড্যান্ডি নাকি নাম আর কি, ড্যান্ডি পেয়েছি। এবং হচ্ছে ড্রাগস নেওয়ার জন্য সিরিজ পেয়েছি। তো এরকম হচ্ছে এগুলো পেয়েছি মাদক, এবং হচ্ছে আরও কী কী যেন ডালপালা গাঁজা সম্ভবত হবে, এবং হচ্ছে আরও নাম না জানা অজানা অনেক ধরনের মাদকদ্রব্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে অভিযান পরিচালনা করতে গিয়ে। একই সাথে বিভিন্ন ছুরি, কাঁচি, ব্লেড, হাবিজাবি, অনেক ধারালো অস্ত্র আমরা পেয়েছি। তো এই বিষয়গুলো এগুলোই মিন করে যে এরা হচ্ছে এখানে মাদক সেবন করে, এবং শুধু সেবন না, তারা এগুলো মাদকের ব্যবসাও করে এখান থেকে। সন্ধ্যার পরে এখানে অনেক সময় ছিনতাই হয়। তো মেইনলি এদের উপর ভর করে কাজগুলো হয়। এবং আরও হচ্ছে অ্যালার্মিং যেটা বিষয়, সেটা হচ্ছে আমরা সেখানে পেয়েছি, ওই যে যৌনপল্লীর যে কার্ডগুলো আছে, যে অমুক ভাই তমুক ভাই ফোন নাম্বার দেওয়া থাকে, কার্ডের স্তূপ পেয়েছি। অর্থাৎ এই সমস্ত মানুষগুলোই এগুলো বিতরণ করে। এখানে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যদি এরকম কেউ হচ্ছে যৌনপল্লীর এজেন্ট, কেউ হচ্ছে মাদক সেবী, মাদক কারবারি, কেউ ছিনতাইকারী, এই সমস্ত লোকজন যদি ক্যাম্পাসের অভ্যন্তরে বাসাবাড়ি করে থাকে, তো এটা আমাদের শিক্ষার্থীর জন্য অত্যন্ত সিকিউরিটি কনসার্ন। সেই জায়গাতে আমি অভিযান পরিচালনা করেছি। এবং আরেকটা বিষয় আপনাদের যেটা স্পষ্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে একটা জায়গা থেকে কিছু টাকা পেয়েছি, বেশ কিছু টাকা পেয়েছি, এবং হচ্ছে বেশ কিছু ব্যাংকের হচ্ছে চেক বই, এই ধরনের কিছু পেয়েছি। তো আপনাদের দেখাচ্ছি আমি, এভাবে বক্সের মধ্যে টাকাটা ছিল। এই যে এখানে কিছু টাকা আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি টাকাগুলো। এই টাকাগুলো আমরা এখন গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর, সম্মানিত প্রক্টর সাইফুদ্দিন স্যার, আমরা তার হাতে হস্তান্তর করব, এবং তার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উদ্যানটা আমাদের বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভেতরে না, উদ্যানে কি হয় না হয় এটা দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের না। তবে যেহেতু আমাদের পার্শ্ববর্তী এরিয়া, আমাদের একটা কনসার্ন থাকে, সেই জায়গাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়, আমাদের শাহবাগ থানা, এদের সমন্বয়ে এবং হচ্ছে গণপূর্ত বিভাগের সমন্বয়ে এই বিষয়গুলো আগেও বারবার বলেছে, এবং মাঝে মধ্যে সেখানে পুলিশ অভিযান চালায়। এখন দেখা যাচ্ছে যারা মাদক সেবী সেখানে, তারা দেখা যাচ্ছে আমাদের এই যে কয়েকদিন আগে একটা প্রোগ্রামে রমনার জন্য ডিসি এসেছেন, তিনি যেটা বলেছেন আর কি, তো তারা অভিযান চালাচ্ছেন। অভিযান চালানোর পরেও কিছু কিছু জায়গায় সমস্যা থেকেই যাচ্ছে। তবে আমরা খুব শীঘ্রই সাস্টেনেবল সমাধানের দিকে যাব, সে পর্যন্ত সময় দেওয়া লাগবে। আমরা এখনও আসলে শুরু করতে পারি না কার্যক্রম, অল্প কয়েকদিন দায়িত্ব নিয়েছি আমরা ইনশাল্লাহ একটা সেফ সিকিউর ক্যাম্পাস করবো ইনশাল্লাহ, সময় লাগবে একটু আমাদের। দেখেন, প্রথম কথা হচ্ছে ছিন্নমূল মানুষের বাসস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জায়গা, এখানে পড়াশোনা হয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই সমস্ত ছিন্নমূল মানুষদের উপর ভর করে যদি আমাদের ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন হয়, মাদক কারবার হয়, ছিনতাই হয়, সেই সুযোগ আমরা কোনোভাবেই দেব না।